পাহাড়ি আনারস খেতে কিন্তু দারুণ মজা। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে পাহাড়ি আনারস। রাঙামাটি, আমরা অবশ্য রাঙামাটিতে এসেছি। রাঙামাটিতে এসে কিন্তু পাহাড়ি আনারস খেয়েছি। এতটা মিষ্টি যে আমাদের ঢাকায় কিন্তু এরকম মিষ্টি আনারস পাওয়া খুবই কঠিন। তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক অনেক আনারস খেয়েছি। এই আপুটাকে দেখুন কি সুন্দর করে মানে ছিলছে আনারসটা। তো আনারস ছেলার কিন্তু একটা টেকনিক আছে। সেই টেকনিক অনুযায়ী যদি আপনি এই আনারসটা ছিলে নিতে পারেন তাহলে কিন্তু মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপুটা কিন্তু মানে রাঙামাটিরই। ওনাদের চেহারা দেখলে বোঝা যায় যে রাঙামাটি মেয়েদের মানে চেহারা ফেস কাটিং কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই আপুর আনারস কাটার স্টাইলটা এতটা ভালো লেগেছে যে আর মরিচ দিয়ে লবণ দিয়ে আমাদেরকে মানে উনি দিচ্ছেন। তো এক একটা আনারস কিন্তু 50 টাকা করে পিস নিচ্ছে। তো তুলনামূলক দাম কিন্তু অনেক কম, কিন্তু খেতে এতটা সুস্বাদু যে কি বলবো। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা দেখুন কত সুন্দর করে কাটছে। তো আমরা এখানে যে বোর্ডে এসেছিলাম, মানে কাপ্তাই লেগে যে বোর্ড আছে সেই বোর্ডে করে আমরা সারাদিন ঘুরেছি। ঘুরে ঘুরে কিন্তু আমাদের সেই বোর্ডের মাঝি কিন্তু একটি মানে আদিবাসী গ্রামে নামিয়েছে, যে এগুলো একটু উপভোগ করার জন্য, যেন আমরা আদিবাসী গ্রামটাকে একটু দেখে ঘুরে ঘুরে দেখতে পারি। তো এটার জন্য আমরা নেমে এখানে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবং কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখেছি আদিবাসী গ্রামটা। সেখানে ওনারা এই মানে বিক্রি করছে, এই আনারসটা বিক্রি করছে। তো এখানে এসে কিন্তু বন্ধুরা আমি আমার অনেক কয়েকটা ফ্রেন্ড পেয়ে গিয়েছি যারা আমাকে ফলো করে রেখেছেন এবং এই আমাকে আমার ভিডিওগুলো দেখেন। নিশ্চয়ই আপনারা একটু একটু মানে দেখতে পেরেছেন যে ওই ভাইয়াদের দেখতে পেরেছেন যে ওনারা কিন্তু আমাকে ফলো করেছে এবং ওনারা যে আমার ভিডিওগুলো দেখেন। আমার পিছনে দেখুন বন্ধুরা, আমার ভাগ্নির জামাই জিসান, ও খুবই মানে ভালো একটা ছেলে, খুবই এনজয় করে, খুবই খুবই আমরা ফ্রি মাইন্ডের। আমরা সবাই কিন্তু খুবই এনজয় করছে। ভাগ্নি জামাই বলেন, বাবা বলেন, আবার আমার পিছনে যা দেখতে পাচ্ছেন উনি আমার বাবা। আমরা সবাই কিন্তু একসাথে সেই রাঙামাটিতে ঘুরতে গিয়েছি এবং আমরা সবাই কিন্তু মানে খুবই মজা করছি। এইটা হচ্ছে সূর্যমুখী কলা। বন্ধুরা দেখুন, এই কলাটা কিন্তু আমি কখনোই দেখিনি এর আগে। আমি ফার্স্ট দেখেছি রাঙামাটিতে এসে এই ধরনের কলা। আর দেখুন উনি একজন রাঙামাটিরই একজন বাসিন্দা। উনি খুবই ভালো মনের মানুষ। উনি আমাকে এই কলাটা দিয়েছেন। অবশ্য আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। এটা হচ্ছে 20 টাকা পিস। এই কলাগুলো হচ্ছে 20 টাকা পিস। খুবই মজা ছিল। তো আসলে এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা কখনোই ঢাকাতে দেখতে পাই না, ঠিক আছে। আমাদের কিন্তু ঢাকায় যে খাবারগুলো আমরা খাই সাধারণত তুলনামূলক সবসময় একই খাবার খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, কিন্তু নিত্য কিছু খাবার দেখলে কিন্তু মানে খুবই ভালো লাগে। যেমন এই কলাটা যেমন সূর্যমুখী, এটা হচ্ছে সূর্যমুখী কলা। এটা দেখতে একদম লাল, ভিতরে তো কলার মতো, উপরে একদম লাল। নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন। আমি আপনাদেরও দেখাচ্ছি, কারণ মানে অনেকেই দেখেন নাই এই জাতীয় কলা, অনেকেই দেখেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পেরেছেন। অনেকে আবার বলবেন যে এই কলাতে রং মেখে রেখেছে। না বন্ধুরা, একদমই না, এই কলাতে কখনোই রং মাখে নাই। তো এটা হয়েছি এমন, ঠিক আছে। এটার নাম হচ্ছে সূর্যমুখী। আমি খেতে খেতে কিন্তু একদম পড়ে গিয়েছে বন্ধুরা, আমার সেই কলাটা অর্ধেকটা পড়ে গিয়েছে। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এখন এই আদিবাসী গ্রামে যে কিছু মার্কেট আছে, ওনারা আসলে মার্কেট বলা যায় না, ওনারা এই গ্রামে এই ট্যুরিস্টদের জন্য এই জিনিসগুলো রেখেছেন বিক্রি করার উদ্দেশ্যে। তো এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, সাবান আছে, চন্দন মাটি, তো চকলেট, আচার, যে কোনো জিনিস মানে মানে পাহাড়ি যে এলাকায় যা যা থাকা দরকার সবই কিন্তু এখানে আছেন। তো আমি কিছু সাবান নিয়ে নিয়েছি। তো এই তুলনামূলক দাম মানে মোটামুটি বেশি না, খুব একটা বেশি না। এক একটা সাবান কিন্তু 50 টাকা করে পিস নিয়েছে, ঠিক আছে। তো এই সাবানগুলো বার্মিস সাবান বলে। তো যাই হোক, আমি কিছু সাবান নিয়ে নিয়েছি, আচার নিয়ে নিয়েছি, আর টুকটাক জিনিস আমি নিয়েছি। অবশ্যই আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবেন আপনারা। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে চলে যাবে,
যারা আসলে বলেন যে আমার ভিডিও আসে না, আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিও না যায় তাহলে তো আসলে আমি বলবো আপনার ভিডিওগুলো শেয়ার করেন না। ভিডিওগুলো শেয়ার করলে কিন্তু আপনার কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো চলে যাবে, ঠিক আছে। আর অনেকে মনে করেন যে শেয়ার করলে কি না কি হয়, কিন্তু না বন্ধুরা, শেয়ার করলে কিন্তু আপনার কিছুই হবে না, আপনার আইডির কোনো ক্ষতি হবে না, আপনার বরঞ্চ আপনার পরিচিতি বাড়বে, আপনার আইডিটা কিন্তু আরও গ্রো হবে, আপনার আইডিটা কিন্তু আরও উপরে উঠবে এবং পরিচিত হবে, ঠিক আছে, বিভিন্ন কাছে পৌঁছে যাবে আপনার আইডিটা। তো এই কারণে অবশ্যই শেয়ার করবেন, ভিডিও শেয়ার করলে কিন্তু আপনার নিজেরই লাভ হবে। তো যাই হোক, আমার যতটা ফ্রেন্ড ফলোয়ার্স আছে, আমার প্রায় 18K ফলোয়ার আছে। আমার সব ফলোয়াররা কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে। আমাকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু আমার মানে ফ্রেন্ডরা দেখতে পাবে, এবং আমার কারণে কিন্তু আপনার আইডিতে কিন্তু আমার সেই 18,000 পরিবার কিন্তু চলে যাবে, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি কিনা আমি জানি না, তারপর আমি শর্টকাটেভাবে বলে দিচ্ছি। অবশ্যই আপনারা শেয়ার করবেন, ভিডিওতে শেয়ার করলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে, বরঞ্চ আপনার লাভই হবে। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে একটু বোর্ডের মধ্যে আবার বসেছি, কারণ বোর্ডেই কিন্তু আমরা সারাদিন ঘুরছি, এখানে ঘুরছি, খাচ্ছি, সব কিছুই করছি আমরা বোর্ডেতেই, ঠিক আছে। তো আমরা বোর্ডে বসে আছি কিছুক্ষণ, আমাদের বোর্ড একটু পরেই ছেড়ে দিবে, আমরা একটু ঘুরে ফিরে এসে আমাদের বোর্ড একটু পরেই ছাড়বে, আবার সেই কাপ্তাই লেকের উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো সারাটা দিন আমরা খুবই এনজয় করছি, এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ করেছি আপনাদের জন্য, যারা রাঙামাটিতে আসেন নাই, যারা রাঙামাটি শহরটা দেখেন নাই, এবং এই দৃশ্যগুলো দেখেন নাই, প্রাকৃতিক যে কত সুন্দর, প্রকৃতি যে কত সুন্দর, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আমি সেই সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের জন্যই বন্ধুরা। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন।